আজমাইন। ইশরাক ও চাষের নামাজ কি একই? যদি একই হয় তাহলে দুটি নাম কেন? ইশরাক এবং চাষ মূলত এক, হাদিসে দুই রকম নেই। আপনি বেলা ওঠার 15-20 মিনিট পর থেকে বেলা গড়ার আগ পর্যন্ত যেটাই পড়বেন এটাকে সালাতুদ দোহা বলা হয়, হাদিসে তাই বলা হয়েছে। তবে দুই পর্যায়ে সালাতুদ দোহা আদায়ের কথা হাদিসে আসছে। একটা হলো বেলা ওঠার পরেই কিছুক্ষণ পরে, আর একটা হলো যখন রোদ তেতে যায় 9টা, 10টা, 10:30, 11টার দিকে। এই জন্য আলেমরা এটাকে দুটো নাম দিয়েছেন। আপনি একবারও পড়তে পারেন, বেলা উঠার পরে ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থেকে বেলা পুরো উঠে গেলে অর্থাৎ সূর্য উদয়ের 15-20 মিনিট পরে যদি কেউ 2 রাকাত অন্তত সালাতুদ দোহা বা চাষের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরার সওয়াব দান করবে। আর যদি তা না পারেন, আপনি মসজিদে ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেছেন, অবসর সময়ে সুযোগ মতো 9টা, 10টা, 11টার দিকে পড়ে নেবেন সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল। যখন বালি গরম হয়ে যায় অর্থাৎ 9টা, 10টা বাজে, ওই সময় যখন আমরা চাষের নামাজ পড়ি এটাকে বলা হয় আওয়াবিনের সালাত, আল্লাহ ওয়ালাদের সালাত। সালাতুল ফজরের কতক্ষণ পরে ইশরাক ও চাষ নামাজ পড়া যায়? সালাতুল ফজর তো এখানে বেটার না, বিষয় হলো সূর্য উদয়। আপনারা এখন বর্তমানে কম্পিউটারে মোবাইলে পাওয়া যাচ্ছে, আমার মোবাইলের এখানেও আছে, আজান সফটওয়্যার ডাউনলোড করে নেবেন বা বিভিন্ন সফটওয়্যার আছে। আপনি আপনার লোকেশন দিয়ে ঝিনাইদহের জন্য বা যশোরের জন্য সেট করে নেবেন। আপনি খেয়াল রাখবেন সূর্য উদয়, অথবা প্রতিদিন পত্রিকায় দেখবেন আছে সূর্য উদয়। সূর্য উদয় যখন লেখা থাকে ওর অন্তত 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়া। প্রত্যেক ফরজ নামাজ অন্তে হাত তুলে দোয়া করা কি জরুরি? যদি হয় তাহলে খানায়ে কাবা এবং মসজিদ নববী দোয়া করা হয় না কেন? প্রত্যেক নামাজের পরে দোয়া করা না, কোন নামাজের পরেই দোয়া করা জরুরি না। নামাজের ভিতরে দোয়া আছে, নামাজটাই তো দোয়া। সালামের আগে যা চাওয়ার সেই নিতে হবে, সেজদায় চাইতে হবে, সালামের আগে চাইতে হবে। তবে নামাজের পরেও দোয়া করা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেও অনেক সময়, সব সময় না, অনেক সময় সালাম ফিরে উঠে যেতেন। অনেক সময় নামাজের পরে বসে বসে দোয়া পড়তেন। সবাইকে নিয়েও না, হাত তুলেও না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বিভিন্ন রকমের দোয়া তিনি শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নামাজের পরে পার্সোনালি একাকি করতেন, সাধারণত হাত তুলতেন না, এমনি বসে বসে করতেন। হাত তোলাতেও দোষ নেই, তবে সমবেতভাবে। যেমন আপনাকে একজন প্রশ্ন করলো তাহাজ্জুদের নামাজ পড়া কি, ভালো না খারাপ? হুজুর মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়া কি জায়েজ না নাজায়েজ? কি বলবেন? হ্যাঁ, জায়েজ। কিন্তু এই কথা দিয়ে যদি আপনি মসজিদে জামাতে নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাহলে ওটা নাজায়েজ হয়ে যায়। বিষয়টা হলো নামাজের পরে দোয়া করা ভালো কাজ, এটা পার্সোনালি করাটাই সুন্নত। ইজতেমাইও মাঝে সাঝে করলে নাজায়েজ হয়ে যায় না, কিন্তু এই সমবেতভাবে এটা করার নিয়ম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী যে করতেন এই সুন্নতটা নষ্ট হয়ে যায়। আর বড় মজা আছে, সহজ, আপনি একটু নিজে করে দেখবেন। নামাজের পরে ইমাম সাহেব যদি সবাইকে নিয়ে দোয়া করে, ইমাম সাহেবও তাড়াহুড়ো করে, কি বলে আমরা বুঝি নে, কোন রকম হাতটা তুলে শেষ করে দিই, ঠিক না? আবার অনেক সময় ইমাম সাহেব শুধু নিজের কথা, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আমরা বলি আমিন, আল্লাহ ইমাম সাহেব আর ইমাম সাহেবের আব্বা আমার মাফ করে দাও। আমাদের হলো না। এই জন্য আপনার নামাজে জামাত জরুরি, মোনাজাতের জামাত। আপনি নামাজ হয়ে গেছে, তাসবিহ তাহলিল করে মনের আবেগে আল্লাহর কাছে যা চাওয়ার চাবেন। এখানে তো আর ইমাম সাহেব দরকার নেই। মনের আবেগে, যদি আবেগ বেশি থাকে বেশিক্ষণ চান, আবেগ নেই সুন্নত দুটো সেটা দোয়া পড়ে চলে যান, এটাই হলো উত্তম। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা জানি কোন ছবি আঁকা, ঘরে ছবি টাঙানো ঠিক নয়, কিন্তু কোন অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, ভ্রমণে গিয়ে ক্যামেরায় ছবি তুলে ইসলামে কি বলে? বিষয় হলো ছবি তুলতে, ছবি আঁকতে, ছবি বানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাজেই যেটা ছবি সেটা আমরা পরিহাস করব, এটাই হলো তাকওয়ার দাবি। ছবি নয় কিছু ব্যাপার আছে, যেমন যেটা লাইভ সম্প্রচার হয় এটা ছবি না, মেশিন বন্ধ করলেই সব মুছে যায়, এটা ছবি হিসেবে ধরে না। যেটা ভিডিও ক্যামেরার ভিতরে থাকে এটারও নিজস্ব কোনো আকৃতি গড়ে ওঠেনি, ওয়াশ করার আগে এই পর্যায় পর্যন্ত এটা ছবি থাকে না। এটা প্রয়োজনে সিকিউরিটির জন্য অন্যান্য কারণে ব্যবহার করা যাবে,
এটা ওলামায়ে কেরাম বলেন। তবে ছবি ধারণ করে এটা ওয়াশ করা, বের করে নেওয়া, টাঙিয়ে রাখা, এগুলো সবই নাজায়েজ, এগুলো করবেন না। আর ভ্রমণে যে যে ছবি তোলা হয়, আমরা আজকাল দিনদার মানুষেরাও দিনের ব্যাপারে পার্শিয়াল হয়ে গেছি, পার্ট টাইম দিনদার, অর্থাৎ নামাজ কালাম পড়ি কিন্তু ভ্রমণে গেলে বেপরদা ছবি তুলি। নামাজ কালাম পড়ছি, খুব ভালো দিনদার, ফজরের নামাজ জামাতে পড়ে, পিকনিকে গেছে, মনে হয় পিকনিকের এই একটা দিন আল্লাহ ওটা খালেস, ওই দিনে ভাবিদের সাথে আড্ডা, গল্প, বেপরদা ছবি তোলা সব চলছে। তো এটা একে তো গুনাহ একটা করলাম, গুনাহ আবার রেকর্ড করে নিয়ে আসলাম। তো এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।